জন্য এই সাইনবোর্ড নামিয়ে নেওয়া হচ্ছে, কারণ আগের বার আমফানে এই সাইনবোর্ড খুলে গেছিলো, আগে থাকতে এটা নামিয়ে নেওয়া হচ্ছে। এটা নামানোর দরকার নেই, মানে এটা নামানো যাবে না, স্ক্রুগুলো পুরো জং পড়ে গেছে। আর বাইরেরটাও নামানো যাবে না, ওই গেটে যেটা আছে ওটা অনেকটা উঁচুতে, এটাই আপাতত নামিনি। আর নিচটা একদম খেয়েও গেছে, নিচটাকে সারাই করতে হবে। গুড মর্নিং, আজকে রোববার। আজকে হ্যাঁ আজকে শুনছি প্রচুর ঝড় আসবে, ওই জন্য সাইনবোর্ডটা পিপির বরকে দিয়ে সকাল সকাল নামিয়ে নিলাম। আর আজকে সকালে জল খাবারে হচ্ছে এই পাস্তা আর এই আর মাছের ঝোল। এই যে আর মাছের ঝোল, এটা বাবুর জন্য, বাবুকে তেলাপিয়া দেবো না, আমাদের জন্য পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ। আর এই যে পাস্তা ওর বাবা এখনো খেতে আসেনি, ওর বাবারটা। আর সাথে হচ্ছে এই দুপুরে ভাত করেছি, আর হচ্ছে মুসুরির ডাল আজকে আর রাতের জন্য। আর এই পাস্তার সঙ্গে এই শশা কুচি। আজকে রাতের জন্য কিছু করিনি, ইচ্ছা আছে ডিমের অমলেট একটু করে নেওয়া। এই মোটামুটি আজকে রান্না। যে প্রায় 3:30 বেজে গেছে, এখন দুপুরে খেতে এসছি। এই দেখুন সব মিছিলে যাচ্ছে। এখন প্রায় 10টা বাজে। খিচুড়ি বসিয়েছি, ডালিয়ার খিচুড়ি, ডালিয়া, কুমড়ো, আলু আর একটু মুগ ডাল দিয়ে। আজকে পিউ আসেনি, পিপিও আসেনি। আজকে সারাদিন একা একাই না, অরিতে নিচে বসেছিল, বলেছে কেউ আসলে আমাকে ডাক দিলে। এই বৃষ্টির ওয়েদারে সেরকম কেউ আসেনি, একজনই এসেছিল হেয়ার স্পা করতে, তো ওনারটা করলাম। আজকে একটুখানি নিচে ছিলাম, তারপরে একটু ওপরে উঠলাম। আর এই যে ওর বাবা, ওকে পড়ানো প্রচণ্ড ঝামেলা। বিকালবেলা আমি একটু পড়িয়েছিলাম, পড়িয়ে নিচে গেছি। এই যে ওর বাবা এখন ওকে পড়াতে বসেছে, দাঁড়ান দেখায়। পড়ানো খুব ঝামেলা, খুব খুব। ঝড় খুব আসবে বলে সাইনবোর্ডটা নামিয়েছিলাম, তো সাইনবোর্ডটা সিঁড়ির নিচেই রেখে দিয়েছি, কিন্তু বেশি দিন রাখলে হবে না, তো যেহেতু কমন প্লেস। তার সাইনবোর্ডের নিচটা না একটু ক্ষয়ে গেছে। ভাবছি এইদিকে সাইনবোর্ড আর আরেক দিকে সাইনবোর্ড আছে, ওইদিকে সাইনবোর্ড দুটোই একটু চেঞ্জ করে নেবো, আর গলির মধ্যে যে সাইনবোর্ডটা আছে ওটা থাকবে। তো নামানো যখন হয়েছে আরেকটাও নামিয়ে দুটো চেঞ্জ করে নেবো। এই খাওয়া কমপ্লিট হলো, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। ডালিয়া করেছিলাম, কড়াইও মাজা হয়ে গেছে, সকালের জন্য কিছু রাখিনি। এই এখন চুল বেঁধে একটু মুখে ক্রিম লাগিয়ে এখন শুয়ে পড়বো। গুড নাইট। গুড মর্নিং, সকালে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। এই যে আম কেটে রাখা হয়েছে, এই আমগুলো অরিতি কপিলমুনির আশ্রম থেকে নিয়ে এসছে। এই আমের চাটনি করবো বলে ভাজা মশলা বানানোর জন্য মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। আর করছি বরবটি আলু ভাজা, লাউ দিয়ে মুগ ডাল, ঘুগনি, সকালে পরোটা, রাতের রুটি, আর দুপুরবেলা পাঁপড় ভাজা, চিপস আর বরবটি আলু ভাজা। আজকে আর দুপুরবেলা কিছু করব না, সকালে ঘুগনি, রাতে ঘুগনি, আর সাথে থাকবে আমের চাটনি। ও আরেকটা, কালকের যে বরবটি দিয়ে আপনাদের দেখায়নি, কালকে ব্লগ করা হয়নি। এই যে বরবটি দিয়ে, পোস্ত দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি করেছিলাম, খেতে খারাপ হয়নি। এটা একটু গরম করে রাখবো। আজকে আমাদের পুরো নিরামিষ রান্না, আজকে মাছ টাছ কিছু হবে না। বাবু এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকবো। আর পিপি কালকে তো আসেনি বৃষ্টির ওরকম অবস্থার জন্য, আজকে বোধহয় আসবে। তাহলে জলখাবারে পরোটা আর ঘুগনি। বাবু বিস্কুট খেয়েছে, এই যদি যেটুকু খায় সেটুকু খাইয়ে দিও। ঝাল দিইনি, কোনো ঝাল দিইনি। খেয়ে দেখ, ঝাল নেই। আগে মুখে দিয়ে দেখ, দিচ্ছি, আগে মুখে দিয়ে দেখ। আমি বানিয়েছি ঘুগনি, বাপি কাকু বানায়নি। কেমন হয়েছে? টেস্টি হয়েছে? এই রান্না সবে কমপ্লিট হলো। আজকে এই যে রান্নায় করেছি মুগ ডাল লাউ দিয়ে, আর সাথে হচ্ছে এই যে আমের চাটনি। কি ভালো হয়েছে? আচ্ছা,
এটা আগের দিনের তরকারি, পোস্ত দিয়ে করেছিলাম, ওটা একটু গরম করে রেখেছি। আর এই বটবটি আলু ভাজা, বাবুর জন্য এই ডাল তুলে রাখা হয়েছে, সাথে এই পরোটার সঙ্গে ঘুগনি। এটা রাতের জন্য একটু ঘুগনি তুলে রাখা হয়েছে, আর ভাত তো করাই হয়েছে। আর পরোটাগুলো আমি বেলেছি, শুকনো খোলায় ভেজেছি, আর পিপি তেলে ভেজে দিয়েছে। মোটামুটি আজকে এই রান্না। এখনো ঘর মোছা বাকি, বাসন মাজা বাকি, আর এই যেখানে দুষ্টুমি করছে এখনো অনেক বাকি। তারপরে 2 জায়গায় ঠাকুর দেওয়া। এই দুপুরবেলা এখন খেতে এসছি। আজকে বললাম না বিশেষ কিছু রান্না করিনি, আজকে শুধু পাঁপড় ভাজা। এই 3 রকমের পাঁপড় ভাজি, সাবুর পাঁপড়, মশলা পাঁপড়, আর এই ডালের পাঁপড়। এই পাঁপড় ভাজা, লাউ দিয়ে ডাল, আর সকালে ঘুগনি আর পরোটা, রাতেও ঘুগনি। এই এখন খেতে বসবো। এই না দেখি সব গরম গরম গরম, বাবা ধরিস না, গরম 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 ধরিস না।